اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد আজকের এই পবিত্র সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম ছোট্টমণি এলাকার এবং কিছু বাইরে থেকে আগত যারা এসেছেন আজকের এই ইমাম বুখারী মসজিদে আমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করার জন্য আমার কাছে তৌফিক চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরগুজার যিনি আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সঙ্গে বহুদিন পরে দেখা সাক্ষাতের জন্য এবং এই মসজিদকে আল্লাহ তাআলা এই পর্যায়ে আসার পরে আমি আপনাদেরকে এখানে বসে দুটো কথা শেয়ার করার জন্য তিনি সুযোগ দিয়েছেন। এই সমস্ত কৃতিত্ব রব্বুল আলামিনের, তারই কাছে আমরা প্রার্থনা করি তিনি যেন এই সুন্দর উদ্যোগকে কবুল করেন। আমার মনে পড়ে এই জায়গাটুকু তখন খালি ছিল। আমার আব্বা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে বললেন যে এখানে একদিন মসজিদ হবে, মাদ্রাসা হবে, কিছু একটা এরকম বলেছিলেন, আমার কানে সেটা ছিল। তো ওনার হয়তো কথা আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে 20-30 বছর আগের ইতিহাস আর এখনকার বাস্তবতার কত পার্থক্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে, সিরাতে পাকের উপরে আলোচনা করার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সর্বপ্রথম আমি আমাদেরকে স্মরণ করিয়ে দেই কোরআনে পাকে আল্লাহ তাআলা তাকে কিভাবে আমাদের উত্তম আদর্শ হিসাবে ঘোষণা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এই যে উত্তম আদর্শ, এই কথাটার অর্থ কি? যাকে আমরা সব বিষয়ে অনুকরণ করব, অনুসরণ করব। তিনি কিভাবে খাওয়া দাওয়া করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে পারিবারিক সম্পর্ক কায়েম করেছেন, কিভাবে মুরব্বীদের সঙ্গে এবং কিভাবে বাচ্চাদের সঙ্গে তিনি চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন। জীবনের প্রতিটি দিকে বিভাগে তার আদর্শ আমরা আমল করি কিনা, প্রত্যেকটি কাজ তিনি যেভাবে করতে বলেছেন সেভাবে করি কিনা, যা থেকে তিনি আমাদেরকে দূরে থাকতে বলেছেন তা থেকে আমরা দূরে আছি কিনা, এগুলোকে এইভাবে নেওয়ার অর্থই হচ্ছে তিনি হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। মানুষের জন্য তিনি ছাড়া আর কোনো আদর্শ আছে? কিন্তু বহু মানুষ যারা মুসলিম বলে নিজেকে দাবি করে, তারা বহু অমুক তমুককে নিজেদের জীবনের আদর্শ বানিয়ে নিয়েছে। তারা যে এমন লোক, তাদের আদর্শ যার জীবনে রয়েছে অনেক অন্যায় অপকর্ম, যে আল্লাহকে চিনে না, অথবা যার আল্লাহ তাআলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমন ব্যক্তিকে কি কারণে মানুষ নিজেদের জীবনের আদর্শ মনে করে বসে। আর ওই লোকগুলো যখন অন্য কাউকে আদর্শ মনে করে ফেলল, তখন অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে কবুল করার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে ওনাকে ভালোবাসা, এবং ওনার মতো করে ওনাকে যে পরিমাণ ভালোবাসবো এই লেভেলে কাউকে যেন আমরা ওই ভালোবাসা না বাসি। ওটা তবে সবার উপর তিনি পরিষ্কার বলে দিয়েছেন, তোমাদেরকে প্রকৃত মুমিন হবে না, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনু ইলাইহি আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ প্রকৃত মুমিন মুসলিম হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা দাদা চৌদ্দ গোষ্ঠী তার ছেলে মেয়ে সন্তানাদি আত্মীয় স্বজন যাই থাকুক না কেন সমস্ত মানুষ থেকে সে আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসে, তাহলে আমি সে কখনো মুমিন হতে পারবে না। কিন্তু আপনি দেখবেন অনেককেই তারা এত বেশি মহব্বত করে ভালোবাসে এবং তাদেরকে ভালোবাসতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সুন্নতকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে তারা অন্যকে সে আসনে বসিয়ে দেয়। এভাবে করতে গিয়ে যে তারা ইমান থেকে খারিজ হয়ে যায়, তারা যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান ঠিক মতো রাখেনি, এটা তার প্রমাণ যে তারা কখনোই ওনাকে তাদের জীবনের আদর্শ মনে করে। নবীকে আদর্শ মনে করা প্রত্যেকটি বিষয় আমরা নিজেরা আমাদের ছেলে মেয়েদেরকে আজকে মুসলিম যুব সম্প্রদায় তাদের কাছে ভালোবাসা অন্তর থেকে খুব বেশি যাকে অনুকরণ করতে চায়, ফলো করতে চায়, অনুসরণ করতে চায়, তার মতো হতে চায়, তার মতো চুল কাটতে চায়, তার মতো কাপড় পরতে চায়। ওরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আদর্শ তাকে বসিয়েছে? বিভিন্ন খেলোয়াড় আছে, কোন কোন মুসলমানদের কাছে নায়ক নায়িকা আছে, গায়ক গায়িকা আছে, ফুটবলার আছে, তাদের প্রতি তাদের যে ভালোবাসা ভক্তি এগুলি জায়গা দখল করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অনেকেও জায়গা দখল করে ফেলেছে। তারা প্রকৃত মুসলিম হতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ভালোবাসতে হবে যে তার মতো করে প্রত্যেকটি কাজ আমি করতে চাই। কিছু কাজ শরিয়াতের দৃষ্টি অবশ্যই করতে হবে, আর কিছু কাজ আছে এটা শরিয়তের বিষয় নয়, তারপরেও উনি এরকম করেছিলেন আমিও সেরকম করব, এটার মধ্যেও ফজিলত আছে। এজন্য সাহাবারা এভাবেই ওনাকে অনুকরণ করতেন, অনুসরণ করতেন। এক সাহাবী ওনার সাথে দেখা করতে এসেছেন, তো ওনার গলার জামার এই বুতাম খোলা, এভাবে খোলা, তো জামা খোলা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন না, সাধারণত তিনি বুতাম লাগিয়ে বন্ধ করে তিনি চলেন, নামাজ পড়েন। আপনি যে ওনার সুন্নাত তরিকা। তো সাহাবী কলার খুলে ফেলছে, বলেন যে তুমি এটা খুলে ফেলছে মানে এইভাবে বুতাম খুলে ফেললে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখছিলাম যে মানে একটা বুতামই যে আপনার বুতামটা খোলা, এই জন্য আমি আমারটা খুলে ফেলছি। তো ওনারটা আসলে খেয়াল করেন নাই, আমি একটু খোলা ছিল আর কি। তো এভাবে সাহাবায়ে কেরাম এরকম করে অনুকরণ করতেন প্রত্যেকটি কাজে। যদিও নামাজের সময় বুতামটা খোলা রাখা অবশ্যই দরকার, অন্য সময় এটা খোলা না রাখলেও গুনাহ হবে না, কিন্তু ওনারা প্রত্যেকটি কাজে কদমে কদমে ওনাকে অনুসরণ করতে বিধায় এরকম করে ওনারা দিতেন। তাতে বোঝা গেল ওনাদের মনে তার প্রতি ভালোবাসা কি পরিমাণ ছিল। আর আমাদের ছেলেমেয়েরা যখন তাদের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ফুটবলার এই সমস্ত হিরোদেরকে অনুসরণ করে, তাহলে তাদের মনে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি না ওই সমস্ত গায়ক গায়িকা, নায়ক নায়িকার মহব্বত বেশি? এটা বোঝেন, তাকে যে ভালোবাসে তাকে অনুকরণ করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো না? কারণ প্রত্যেকটি কাজ, তার ব্যক্তিত্ব, চলাফেরা প্রত্যেকটাই অনুকরণীয়, প্রত্যেকটি থেকেই তিনি আদর্শ, এবং তাকে অনুসরণ করতে আল্লাহ তাআলা হুকুম করেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মেনে চলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। এই সকল বিষয় নামাজের ক্ষেত্রে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো। আমাদের নামাজ কি হুবহু এরকম হয়? নামাজের মধ্যে আপনি যদি দেখেন অনেক মিস্টেক হয়ে যায়, ওনার মতো হয় না। যেমন এক নম্বরে জানাতে গেলে
এটা উপমহাদেশের বিশাল এক রোগ, যে নামাজ মধ্যে যখন দাঁড়াবে দুইজনের মাঝখানে প্রচুর ফাঁক রেখেই দাঁড়াতে হয়, এটাই বোধহয় মুখস্থ করা হয়ে গেছে। গায়ের সঙ্গে গা লাগিয়ে নেওয়া, কিন্তু ফাঁক যেন না থাকে, তিনি অনেক দায়িত্ব অনেক গুরুত্ব দিয়ে বলছেন। আবার বলেছেন দুইজনের মাঝখানে যদি ফাঁক থাকে সেটা দিয়ে আরেকজন ঢুকে, তিনি কে? এই জন্য দুইজনের মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে, এই হলো নামাজের কথা। তিনি শুধুমাত্র নামাজের ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে বলেননি, আমাদের চলাফেরায় লেনদেনে আচার ব্যবহারে চারিত্রিক মাধুর্যে তিনি আমাদের অনুকরণীয় আদর্শ। তিনি কিভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করেছেন, তিনি কাউকে কষ্ট দিতেন না, সবার সঙ্গে তিনি মুচকি হেসে কথা বলতেন, এবং কেউ কষ্ট দিলে তিনি হজম করতেন, সবর করতেন। দাম্পত্য জীবনে তিনি তার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছেন, ছেলে মেয়েদেরকে কিভাবে আদর করেছেন, তাদেরকে প্রতিপালিত করেছেন, আত্মীয় স্বজনের সঙ্গে কেমন আচার ব্যবহার করতে বলেছেন, সব কিছুকে অনুসরণ করে ওনার মতো করে তিনি নিজে যেমন বিনয়ী ছিলেন, মানুষকে তিনি বিনয়ী হতে বলেছেন। যে ব্যক্তি গর্ব অহংকার করে, যে ব্যক্তি অহংকার করে চলে, সে ব্যক্তি ওনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। যার ভিতরে অহংকার আছে তার আদর্শকে ইবলিস শয়তান সে গর্ব করেছে, অহংকার করেছে। সে কি বলেছে? আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আদম আলাইহিসসালামকে সিজদা করতে বললে আল্লাহ তাআলা সে বলল, কেন আমি তো তাকে সিজদা করতে পারি না, কেন? আমি তো তার চেয়ে উত্তম, আপনি তো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে তো মাটিয়ে দিয়ে